আচ্ছা বলেন তো আপনারা এইটা কি শুটকি? এই শুটকিটার নাম কি কেউ বলতে পারবেন? এই শুটকিটা কিন্তু খুবই মজাদার একটি শুটকি। আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু অনেকটাই শুটকি প্রেমী। শুটকি কিন্তু আমি খুবই পছন্দ করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন আজকে আমি শুটকি ভর্তা করব। তো শুটকি ভর্তা অনেকদিন ধরেই খাওয়া হয় না, সেজন্য কিন্তু শুটকি ভর্তা করব আজকে। আর এখানে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু শীতল শুটকি, আর এই শীতল শুটকিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর চ্যাপা শুটকির থেকে আমার কাছে শীতল শুটকিটাই বেশি ভালো লাগে খেতে। খুবই সুন্দর একটা স্মেল মানে বের হয় আর কি। যারা শুটকি পছন্দ করে তারা কিন্তু এই শীতল শুটকির স্মেলটা খুবই পছন্দ করে। তো সেই জন্য কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে শীতল শুটকিটা। তো এখানে ফার্স্টে আমি শীতল শুটকিটাকে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি অনেকবার। তারপরে কিন্তু এখানে অল্প পরিমাণে তেল দিয়ে শুটকিটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিতেছি। তো শুটকিটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, এতে করে কোনো বাজে গন্ধ আসবে না শুটকি থেকে। আর তারপরে কিন্তু আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর সাথে রসুন কেটে নিয়েছি। এখন এটাগুলাকে খুব ভালোভাবে ভেজে নেব আর কি। পুরবো না, মানে মিডিয়াম ভাবে ভেজে নেব। আর ভেজে নেওয়া শেষ হলে এটাকে নামিয়ে নিব। তো এটাকে একটু অল্প সময় মানে নিয়ে তারপরে ভাজতে হবে, মানে যাতে হাই হিট না হয় সেজন্য। আর পড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেজন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে কিভাবে আমি ভেজে নিছি আর কি। তো ভাজা কিন্তু হয়ে গিয়েছে, তো এখন আমি নামিয়ে নিব। আর এটাকে কিন্তু শিলপাটায় আজকে আমি বেটে তারপরে ভর্তা করব। আর এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি ভর্তাটা করে নিয়েছি। এটা কিন্তু আমি একদম পুরাপুরি ফিনিশ করি নাই আর কি। মানে হালকা হালকা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ, হালকা হালকা কাঁচামরিচ এগুলো দেখা যাচ্ছে। তো এইভাবে ভর্তা করলে খুবই ভালো লাগে খেতে। আপনারা এই রোজার মধ্যে কিন্তু এইভাবে ভর্তা করতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। আর এদিকে কিন্তু আমি দেখতে পাচ্ছেন জাটকা ইলিশ, মানে ইলিশের বাচ্চা আর কি, এটাকে ভেজে নিতেছি। তো এটাও রাত্রেবেলা খাবো। আর সাথে আছিল ডাল। তো এইগুলা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। আর ইফতারিতে এখানে দেখতে পাচ্ছেন আনারস নিয়ে আসা হয়েছিল, তো আনারসটাকেও সুন্দরভাবে কেটে কুটে নিলাম। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু শর্টভাবে ভিডিওটি আপনাদের সাথে উপস্থাপন করলাম। তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।